হে গাইস, কি অবস্থা? সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমা। তো শাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে প্রায় একদিন হয়ে গেছে। প্রায় শাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে এক মাস, এক মাসের উপরে হয়ে গেছে। তো এই সিনেমাটি এখন পর্যন্ত দাপটের সাথে চলতেছে। তো বাংলাদেশ সহ এই সিনেমাটি আরো বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে আমেরিকা সহ পাকিস্তান, বিশ্বের বিভিন্ন দেশেই চলতেছে। সেটা কিন্তু আমাদের বাঙালি হিসাবে এবং সাকিবিয়ান হিসাবে আমাদের অনেক বেশি গর্ব করার বিষয় এবং ভালো লাগার বিষয়। তো এভরিওয়ান, এই ওভারঅল খবরটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এভরিওয়ান, প্রথমে যে বলি যে রাজকুমার সিনেমাটা এটি একটি ইতিহাস, মানে ইতিমধ্যেই রাজকুমার সিনেমাটি কিন্তু ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে। যার কারণ হচ্ছে এই সিনেমাটি প্রথম গান মুক্তি পেয়েছে তখন থেকে এই সিনেমাটি মানে সমালোচনা শুরু হয়েছে এই সিনেমাটির। তো এই রাজকুমার সিনেমাটা কম ব্যবসা করার কারণ হচ্ছে আমরা ইউটিউবারদের জন্য এই রাজকুমার সিনেমাটা হয়তো বা অনেক কম ব্যবসা করেছে, কারণ সবসময় ইউটিউবার এই রাজকুমার সিনেমার প্রতিটা বিষয় নিয়ে কিন্তু মন্তব্য করেছি আমরা। এই সিনেমার প্রতিটা বিষয় নিয়ে আমরা মন্তব্য করেছি, যে মন্তব্যটা করা আসলে উচিত হয় নাই, কারণ এটা আমাদের সুপারস্টার শাকিব খানের সিনেমা। আমরা প্রতি দেশেই আপনারা দেখবেন যেখানে মানে একটি সিনেমার মুক্তি দেওয়ার মানে 10 দিন আগে থেকে এই সিনেমার যদি আপনি এই সিনেমার কোনো একটি আপডেট নিয়ে যদি সমালোচনা করেন তাহলে হয়তো বা এই সিনেমাটার উপর লিজন পড়তে পারে। তো এটাই হয়েছে আমাদের, মানে প্রতিটি ইউটিউবার কিন্তু রাজকুমার সিনেমার প্রতিটা গান এবং এই সিনেমাটা নিয়েও কিন্তু মন্তব্য করেছে। এই সিনেমাটা নিয়ে প্রচুর খারাপ মন্তব্য করেছে, যে কারণে কিন্তু এই সিনেমাটা দর্শক অনেক দর্শক হয়তো বা দেখে না এই সিনেমাটা। তো এই মন্তব্যের কারণে তারপর আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এই সিনেমার নায়িকাটা হয়তো বা আমরা জানি যে রাজকুমার সিনেমার নায়িকা মার্কিন থেকে নেওয়া হয়েছে। তো এই নায়িকার বিষয়েও কিন্তু অনেক দর্শক হলে যায় নাই। আসল কারণ হচ্ছে নায়িকাটা তাদের ভালো লাগে নাই। তো আমার সাথে অনেক দর্শক শেয়ার করেছে যে ভাই আমার নায়িকাটা ভালো লাগে না, এর জন্য রাজকুমার সিনেমাটা আমরা দেখব না। তো আমি বলছি যে তাদেরকে বলছি যে বুকা, মানে গল্পের সাথে যাকে নেওয়া হয় তাকে নিয়েছি মেলা সবাই। তো এটা বড় লিজন পড়ে না। তো এটা নায়িকা নিয়ে তো আমাদের মানে এতটা আগ্রহতা নাই, কারণ যেখানে শাকিব খান আছে সেখানে নায়িকা দিয়ে আমরা কি করব। তো এটাই হচ্ছে আসল বিষয়। তো ওভারঅল আমি অনেককে বুঝিয়ে কিন্তু এভাবে বলছি। ওয়ান প্রথম লিজনটা পড়েছে এটাই যে এই সিনেমাটার প্রতিটা আপডেট যখন একটার পর একটা গান আসতেছিল তখন কিন্তু প্রতিটি ইউটিউবার এই সিনেমাটা নিয়ে মানে খারাপ মন্তব্য করেছে, গানগুলা নিয়ে মানে সমালোচনা করেছে, যে কারণে হয়তো বা অনেক দর্শকের এই সিনেমাটা দেখার থেকে মানে আগ্রহটাই চলে গেছে, মানে এত পরিমাণ সমালোচনা করেছে। আসলে এটা ঠিক না, কারণ একটি সিনেমা মুক্তির 10 দিন আগে যখন সিনেমাটার গান আসবে তখন সমালোচনা করা আসলে ঠিক না, কারণ মুক্তির 1 সপ্তাহ আগে যখন সিনেমাটা মুক্তি পাবে তখন একটি গান মুক্তি পেল এই সিনেমার, তখন যদি এটা নিয়ে আমরা সমালোচনা করি তাহলে হয়তো বা এই লিজনটা সিনেমার উপর পড়তে পারে। তো এটা না বুঝে সকলে এই জিনিসটা বুঝে মানে এটা কেউ মানে চিন্তা করে নাই। সকলে শুধু একটা কথা চিন্তা করছে, সেটা হচ্ছে আমাদের সুপারস্টারের সিনেমা, এখানে যদি গান মানে ভালো না হয় হয়তো বা এখন যদি আমরা ভুলটা না ধরিয়ে দিই তাহলে ভবিষ্যতে আর যত সিনেমা করবে সকল সিনেমা মানে এরকম ভুল হবে। তো জুজু এখন মানে এই সিনেমার মাধ্যমে জুজু ভুল ত্রুটিটা ধরে দিই তাহলে হয়তো বা ভবিষ্যতে যতগুলা সিনেমা করবে সকল সিনেমাতে ভুলটা সংশোধন করে করতে পারবে। তো এই বিষয়টা ভেবে কিন্তু অনেকেই মানে এই মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, সমালোচনা করেছে। তো ওভারঅল এটা চিন্তা করে না যে এই সিনেমাটা খুব শীঘ্রই মুক্তি পেতে চলছে, কারণ এখন যদি সিনেমাটা নিয়ে মন্তব্য করি তখন দর্শক কী করবে, এই সিনেমাটা হয়তো বা দেখতে চাইবে না। তো এই বিষয়টা কারো মাথায় আসে নাই। তো রাজকুমার সিনেমাটা ব্যবসা মানে একটু কম করার রিজনটা কিন্তু আমাদের যারা ইউটিউবার আছে তাদের উপরও পড়বে। তারপর যে বলি এই সিনেমার নায়িকার কারণে প্রায় 100-র মাঝে 10% মানুষ যায় নাই, কারণ তাদের নায়িকা পছন্দ হয় নাই। তো ওভারঅল এই ছিল রাজকুমার সিনেমাটা নিয়ে আমার মত। অনেক দিন পর রাজকুমার নিয়ে আরও একটি ভিডিও করলাম। তো ভালো লাগা এবং এই বিষয়টাই আসলে আমার মাথায় ঘুরতেছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাজকুমার সিনেমাটা এখনও দেখতে পারবেন, না দেখলে দেখে আসেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।